মাল্টিমিডিয়া পিসি মাল্টিমিডিয়া পিসি আমি তো কোথায় কে নেবো? আর দেবো কেন? বল স্ট্যান্ডে বাইরে ছিল। বল স্ট্যান্ডে বাইরে ছিল, আমি নিজে দেখলাম মেডেল স্ট্যান্ডে ছিল। বল বল স্ট্যান্ডে বাইরে ছিল। আরে বেটা বল, ও কইতে করে বল স্ট্যাম্পে ছিল, আউট দেশ নাকি? বল স্ট্যান্ডে বাইরে ছিল। এই তুই আউট দিবি কিনা বল? আর দোস্ত তোর কিন্তু যাইতে হইব না দোস্ত, আমি যাইতে পারবো। আমি কি বলা দেখ সুলাইমান না দেখে তো তাই মনে হইতেছে। ওই আমগো নামে স্যারের কাছে বিচার দিছিল। তাই হ্যাঁ, বিচার দেওয়ার মজাটা বুঝবা। এত রাইতে একলা একলা এই রাস্তা দিয়ে যাওনের হাঁটতে একটু পর টের পাইবা চান্দু। কেন কি করবে এত রাইতে তোরা? ওরে তুই খালি চুপ করে দেখ আমরা কি করি। আই বলা, হ্যাঁ যা তো জিনিসগুলো লয়ে যা 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 যা। তুরা গাধা কোথাকার?
তোদের আমি দেখে নিমু। আমাকে চিনলেন না? আমার নাম হাসান, ক্লাস 8-এ পড়ি। আর এতক্ষণ যাদের সাথে পরিচয় হলো ওরা আমার ক্লাসেই পড়ে। আমি ক্লাসের ফার্স্ট বয়। স্কুলের সব স্যারেরাই আমাকে খুব আদর করেন। আমার এই 4 বন্ধুকে ভালো করে চিনলেন তো? একটু পর ওদের আরও পরিচয় পাবেন। ফোনটু হচ্ছে ওদের দল লিডার, এলাকার সবচেয়ে বড় নেতার ছেলে। ঠিক মতো জামাল সাহেব, আপনার ছেলের ব্যাপারে এলাকার সবাই আমার কাছে বিভিন্ন রকমের কমপ্লেন করছে। আমার মনে হয় আপনার ছেলেরে শাসন করে রাখা উচিত। কেন? আপনার ছেলে ওই দিন একজনের কলস ভেঙে ফেলেছে, আবার ছেলেদেরকে নিয়মিত ভয় দেখায়। তাছাড়া ওই ক্লাসে তো বেয়াদবি ও করেই। আরে মিয়া, আপনার সাহস তো কম না। আমার কাছে আসছেন আমার ছেলের বিরুদ্ধে নালিশ করতে। ওরাও ছোট মানুষ, এই বয়সে একটু একটু এরকম করবেই। আমগো হুজুর ছোট কালে এরকম বান্দর আছিল, এখন দেখছেন কি ফেরেশতা আল্লাহর মানুষ। এই চুপ! এইভাবে ছেলেদেরকে খারাপ কাজে প্রশ্রয় দেওয়া ঠিক না। তাছাড়া এখন থেকে ছেলেদেরকে গাইড না করলে ওরা তো অসৎ হয়ে যাবে। আর ছেলেদেরকে সৎভাবে গড়ে তোলার দায়িত্ব তো বাবা মায়েরই। আরে রাখেন আপনার সৎ হওয়া। এরকম সৎ হলে কি নেতা হওয়া যাইবো? পেট চলবো? আর আমি তো দেখতেছি আমার ছেলে বড় হইয়া আমার যেতে আরো ভালো নেতা হইব, দেশ ও জাতির খেদমত করবো। খারাপ কিছুর মাধ্যমে ভালো কিছু আশা করা ঠিক না, এটা আপনার ভুল ধারণা। আর এর খেসারত কিন্তু আপনাকে একদিন দিতে হতে পারে। আরে রাখেন আপনার এই পুরান নাগালার কথা। আয় চল। বুঝলে শফিক, এরা বুকার স্বর্গে বাস করছে। নিজের ছেলেকে ভুল পথে ঠেলে দিয়ে ভাবছে কি ভালো কাজটাই না করছে। এদের এই ভুল ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের মতো যুবকদেরই। চাচা দোয়া করবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, চলো। আর এই ফোনটু 3 বছর ধরে একই ক্লাসে আছে, আর গর্ব করে বলে কি না ক্লাস 8 থার্ড ইয়ার। দোস্ত, আজকাল স্কুলে গিয়ে কাম নাই, চল রুমেল ভাইয়ের দোকানে গিয়া বিসিডি দেই। আরে নতুন ফিল্ম আইছে, হিন্দি ফিল্ম, দারুণ ফাটাফাটি দোস্ত। এই তুই কি নিছিবি দেখছস যে ফাটাফাটি কইতেছস? আরে হিন্দি সব ফিল্মে ভালো, আরে কি ফাটাফাটি। ভালো না খারাপ তার তুই কি বুঝস? আরে বেটা তুই কি হিন্দি বুঝস? আরে রাখ তোর বুঝাবুঝি। আরে হিন্দি ছবিতে কি মারামারি, কি নাচানাচি, সব মিলে ফাটাফাটি, বুঝলি? Excited and couldn't sleep. In the morning I packed my bag. জি আব্বু। বাবা, তোমার পড়ালেখা কেমন চলছে? জি আব্বু ভালো। আচ্ছা, ওই স্কুলে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? জি না, স্কুলে কোনো সমস্যা হচ্ছে না, স্যারেরা আমাকে খুব আদর করেন। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই আমাদের ক্লাসের ফোনটু আর রাজন, হ্যাঁ। ওরা ঠিক মতো ক্লাস করে না। ও আর ক্লাসেও যতক্ষণ থাকে সারাক্ষণ দুষ্টামি করে বেড়ায়, স্যারদের সাথে পর্যন্ত বেয়াদবি করে। আচ্ছা আব্বু, ওদের আব্বু আম্মু এই জন্য ওদেরকে কিছু বলে না? না,
ওনারা হয়তোবা অতটা খেয়াল করেন না, আর তারা তো জানেন না যে তাদের ছেলেরা স্কুলে গিয়ে কি করছে। শোনো বাবা, তুমি ওদের সাথে কম মিশবে, ঠিক আছে? আর শোনো, এই ব্যাপারে তোমারও কিন্তু একটা দায়িত্ব আছে। ওরা যদি ভালো না হয়, ওরা যদি কোনো দোষ করে, তাহলে সেটা কিন্তু তোমার ঘাড়ে এসে পড়বে। কিভাবে? এই ধরো, লোকে বলবে যে ছেলেটা খারাপ কাজ করেছে, সে হাসানের বন্ধু, হাসানের ক্লাসমেটরা খারাপ, এগুলো বলবে। কিন্তু আমি কি করব? তুমি ওদের সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ দিয়ে তাদেরকে মুগ্ধ করবে, ঠিক আছে? জি, ওদেরকে ভালো পথে আনার চেষ্টা করবে। রাস্তার মধ্যে যা করছে ওই দিন বুঝছো? আরে রাখ ভালো করছে না আচ্ছা দোস্ত হবে নাকি দেখতেন? আরে হবে না মানে? আজকে বাবার পকেট থেকে সকালে 2টা কই কই এই যে ল ল ল মানুষ আমরা 4জন, সিগারেট 2 টাকা নাও। তোর ওইলি পোলা পান, তোর সিগারেট খাবি কি রে? না না, তা হবে না, আমাদেরও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছ থেকে 2টা আন দিস, বুঝলি? তোর হিন্দি ফিল্মের চেতে এরা ভালো। রাজন কি তোর থেকে ভুলার একটু দে। হ্যালো কান্না সোহাগ এদর চান্দার। না না, আমি খাবো না, তোরা খা। কেন আমরা খাইতেছি, তুই খাবি না কেন? খা বেটা, খাইলে মুখে গন্ধ হয়, আব্বা মাই দিবে। রাখ তোর আব্বা, ধর এই বেটা আব্বা কি তোর একটা সামগো নাই? ধর ধর। এই দাদা বলো। এই হাসান আসতেছে। কি হয়েছে? আমরা কি হাসানরে ডরাই নাকি? চল শালার আজকে সিগারেট খাম, চল চল আমরা এখানে ক্লাসে যাবে না? ক্লাসে কি যাবো? আমরা তো তোমার তো ব্রিলিয়ান্ট না? ব্রিলিয়ান্ট। তুমি সিগারেট খাচ্ছো? খাচ্ছি আজান তুমি একটু খাও। হ্যাঁ ধর ধর দারুণ না, আমি খাবো না। এই শালা ধর। এই থাক, এই শালা ধর শালা ধর। এই দোস্ত, এই তুই ওইখানে খারাপ খারাপ শুরু করতে, ঠিক আছে? যা চলে যা। ওই শালা কি হলো? আচ্ছা তুই বয়। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ স্যার। গত ক্লাসে তো ভাষার প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে, তাই না? আচ্ছা, ভোলা দাঁড়া। বাংলা ভাষায় প্রচলিত যে সমস্ত অক্ষরগুলো রয়েছে সেগুলো কয়টি? বল। পারি না স্যার। পারিস না? কেন পারিস না? এটা তো গত ক্লাসের পড়া ছিল। দাঁড়িয়ে থাক। এই দাঁড়া, তুই দাঁড়া। বল, তুই বল। বাংলা ভাষায় প্রচলিত যে সমস্ত অক্ষরগুলো রয়েছে সেগুলো কয়টি? আমার কালকে জ্বর ছিল স্যার। গত ক্লাসের পড়া ছিল। এই ফল্টু দাঁড়া। জি স্যার। গতকালকে কোথায় ছিলি? নানি কে বলতেছি ক্লাস 8-এ আর কয় বছর থাকবি? স্যার সবে তো মাত্র 2 বছর স্যার, আরো 2 বছর যাক কি বলে। এই! তোর সাথে যে সমস্ত ছেলেগুলো রয়েছে সেগুলো পাস করে বেরিয়ে গেছে, তুই এখনো এই ক্লাসে রয়ে গেলি। বল, পড়া বল। স্যার পারি না স্যার। কেন পারিস না? কেন? দাঁড়িয়ে থাক। এই হাসান, পড়া বল।
বাংলা ভাষায় প্রচলিত যে সমস্ত অক্ষরগুলো রয়েছে সেগুলো কয়টি? স্যার 45টি। ওদের কানগুলো বলে দেবে। যা কাজটা তুই ঠিক করলি না হাসান, এর ফল তুই পাবি। সাধু ও চলিত যে রীতিগুলো রয়েছে এগুলো আগামী ক্লাসে সবাই পড়ে আসবে, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? জি স্যার। মুখস্থ করে আসবে একেবারে। জি না। নে। আসি। এই চল সবাই, এই সোহাগ এদিকে। তোরা যাস তো আমি থাকি। আরে বেটা এই সবাই এদিকে। পুষ্টি কি দায়িত্ব ক্লাসে? কর কর তুই কর। এই তুই ক্লাসে করবি। এই সোহাগ, স্যার আমাদের অপমান করলো, আর ওই হাতের নেড়ে দিয়ে আমার কান মলাইলো, এরপর তুই শালা ক্লাস করতে যাইলি? কি করবো আমার যা আব্বা। রাখ তোর আব্বা, আব্বা তোর একলা আছে, আমগো নাই? কি ব্যাপার, আমগো আব্বা নাই? হ্যাঁ, স্যারের একটা বিহিত করতে হইব। এই রহিম স্যারের ক্লাস পরবর্তীতে কবে রে? আগামী শনিবার। আগামী শনিবার। হ্যাঁ, শনিবারে স্যারের ব্যবস্থা করবো। আর হাসান না রে আজকাই, কিন্তু কেমনে অগরে সাইজ করবি? কেমনে দোস্ত? এই হাসান না গেল না? এই আয়। আমি তো আর ইচ্ছে করে ওদের কান মলে দিইনি, ওরা পড়া পারেনি তাই স্যার আমাকে বলেছে ওদের কান মলে দিতে, আর তাই ওরা 4 জন মিলে আমাকে মারলো। আমিও ছেড়ে দেব না, ওদের এমন মার দেব যে। না না বাবা, ওরা ভুল করেছে, তাই বলে তুমিও কি তাই করবে? ভুল কেন? আমি প্রতিশোধ নেব। তুমি এটা ওভাবে নেবে কেন? শোনো, এক বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে প্রতিদিন কাটা বিছিয়ে রাখতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তার উপর কখনোই রাগ করতেন না বা তাকে গালি দিতেন না। একদিন দেখলেন রাস্তায় আর কাটা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিয়ে জানতে পারলেন বুড়ি খুব অসুস্থ। তার বাড়ি গিয়ে তাকে সেবা করে সুস্থ করে তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যবহারে বুড়ি মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। শোনো, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, দেখবে ওরাও একদিন ওদের ভুল বুঝতে পারবে। জানাবো, ওরা একদিন আমাকে জোর করে ধরে সিগারেট খাওয়াতে চেয়েছিল। ওরা প্রায় আমাকে ওদের খারাপ কাজের সাথী বানানোর চেষ্টা করে। শোনো বাবা, ওরা চেষ্টা করবে তোমাকে খারাপ পথে নিতে, আর তুমি চেষ্টা করবে ওদেরকে ভালো পথে আনতে। আর এই ব্যাপারে আমার বিশ্বাস তুমিই জিতবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন, তোমার স্যাররা তোমার সাথে আছেন, আর আমি তো আছি। তুমি ঘুমানোর চেষ্টা করো বাবা, দেখবে ইনশাআল্লাহ সব ভালো হয়ে যাবে। ঘুমাও বাবা। চলো। হ্যাঁ বস। তারপর কি অবস্থা তঙ্গ? ভালো আছি বস। এই যে তোমরা গ্রাম ছাড়লা, আর কোনো খোঁজ খবর নিলা না, কি ছিলা আর কি হইলা? তো ঢাকায় এখন কি অবস্থা? আগে গ্রামে ছিলাম বস, ছোটখাটো মাল কামাইতাম। এখন ঢাকা শহরে হল পলিটিক্স করি, মোটা অঙ্কের মাল কামাই। আচ্ছা আচ্ছা, এই জন্য গ্রামের কথা ভুলে গেছি গা, ঢাকা শহরেই দিন কাটে। বুঝলা গেলে চলবো না। এর লাগেই তো চান্স পাইলাম না পড়লাম। না এসো মাঝে মাঝে, তোমাকে তো দরকার আছে, সামনে আমার একটু কাজ আছে। দরকার আছে? হ্যাঁ, আর চিন্তা করো। এই গুন্টু কই যাস? একটু স্কুলে যাবো। স্কুলে এত সকালে কেন? এই বন্ধুগুলো একটু আড্ডা টাড্ডা দিতে হইব তো,
ও বস আচ্ছা আপনার পোলা নাকি? হ্যাঁ আমার বলা আরে হন্টু বড় হয়ে গেছো না? আরে চাচা তোমার চাচা আমার একটু দেখছি এখন কত বড় হয়ে গেছে গা। মাশাআল্লাহ দোয়া করি সুন্দর হয়েছে দেখা যায়। দোয়া করি তুমি হাম মতো হও, তোমার বাপের মতো বড় নেতা হও। আরো বড় মতো হইব। হ্যাঁ আরো বড় নেতা। আব্বা হ্যাঁ। 100 টাকা দাও। 100 টাকা হ্যাঁ কি করবি টাকা দিয়া? এই তো বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া করবো একটু। হ্যাঁ লাগা রাখিস গো, কাজে লাগবো ধর। হ্যাঁ বন্ধু বান্ধব বাড়াও। বহুত খুবসুরত হয়েছে বস। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় পারি না জানে না, সেই লোভনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, তাই মতন কেন তামে আহে না। এই বেটা পারস না, যা। এই শালা পারস নাকি? আচ্ছা কেমন আছো? কেমন আছো? কি ব্যাপার আজকে তোমরা এত আগে? একটু মজা দেখতে আসলাম। কি বলিস রে রাজু? দেখবা বুঝলাম না তো কিসের মজা কথা বলছো? আরে তো ব্যস্ত হইতেছ কে? সারাই লেটের পাইবা কি বলিস? তোমরা পড়া শিখেছো? আরে স্যার তো পড়ানোর সুযোগই পাইব না, পড়া শিখবো কোথেকে? মানে আরে তো মানে করছে কেন? একটু ধৈর্য ধরো না, স্যার এলেই টের পাবে। শুধু আমার আনারটা দিলি। আরে আমি তো আগেই চলে গেছিলাম। একদম মিথ্যা কথা কবি না ফন্টু। আমি দেখলাম তুই যাওয়ার আগে স্টামি লাগছে বলটা। আউট হইছিস তা কি হইছে? ম্যাচটা তো তোরা ইজি। ম্যাচ জিতলাম তো কি হয়েছে? সেটা ঠিক মতো ব্যাটটাই করতে পারলাম না। রাখ। কি রে সোহাগ? তোর মন কি খারাপ? দেখলাম খেললি না, আবার চুপচাপ বসে রইছিস যে? স্যার এভাবে মারাটা ঠিক হয়নি, অনেক রক্ত পড়ছে। শুনছি স্যারের মাথায় নাকি 4টা সেলাই দিছে। ভালোই হইছে। স্যার যে আমাদের রোজ রোজ মারে, এবার বুঝুক কেমন লাগে। স্যার তো আমাকে আর এমনি এমনি মারে না, আমরা পড়া পারি না, আবার স্কুলেও যাই না। কই স্যার হাসান রে তো স্যার কোনো সময় মারে না, অপমানও করে না। বুঝলাম, কিন্তু তাই বলে কি হাসান নারে দিয়ে আমার কানটা মলাইয়া দিব? আরে থাম তো তোরা, কোনটা ভালো না অত বোঝার দরকার নেই। স্যার আমগরে হাসান রেতে কান মোলাইছে, অপমান করছে, আমরা তার প্রতিশোধ নিয়েছি, বাস আর কোনো কথা নাই। তা ঠিক আছে, কিন্তু স্যারের জন্য আমার খুব খারাপ লাগতেছে। চল আমরা স্যারের কাছে গিয়ে মাপ চাই। রাখ তোর মাপ চাওয়াছ হই। স্যার আমগরে অপমান করছে, এর লেগে আমরা স্যারের সাইজ করছি, কোনো কথা নাই। তাহলে তোরা মাপ চাইবি না? না এই ওঠ। তাহলে আমি আর তোকে লগে নাই। আরে সত্যি সত্যি তো সব চলে যেতেছে। জানতেও না। আরে রাগ করছে, চলে যাক। মাঝে মধ্যে এরকমই হয়, অত চিন্তা করিস না। এখন চল জায়গা। তাহলে দোস্ত, হ্যাঁ আমার একটা জব্বর খবর মনে পড়ে গেছে গা। কি? সলিম গো কাছে সাহির কান্দি ডাব দেখছি, আমার আর তোর শীতেছে না। চল আজ রাইতেই সব সাবার করি। হ্যাঁ আজকে রাতের মধ্যেই শেষ করতে হইব। আজকে স্যারের সাইজ করলাম, এই উপলক্ষে ডাবগুলো সাবার করতে হইব। এই চল চল চল।
কিরে বলা তুই আইছস? হ ফোনটু কই? আরে ক হইছে ও এখন এসে পড়ো অপেক্ষা কর বাবারে ভয় পাই দিয়েছি ভয় পাইস না তোরা এনে সোহাগ কই? ওরে দোস্ত সোহাগরে তো কোয়াই হয় নাই চল তাহলে ওরে কই আই ও কি আইবো ও না বিকালের রাকুরা ডেলো আরে বেটা ওর ঘরে আইবো আরে ওই সারা নাইকেল কাছে উঠবো কে তাও তো ঠিক চল আগে ওরা ডেকে লই চল একটা ব্যবস্থা করতে আরে এত রাইতে তোরা এ বাইরে আয় জরুরি কথা আছে বাইরে কেন ভিতরে আয় না না জরুরি কথা আছে বাইরে আয় আয় বল কি দরকার দোষ অনেকদিন ডাব খাওয়ায় না চল সলিম ও গাছের থেকে ডাব পারি না না ভাই আমি যাবো না তোরাই যা বাসায় আব্বা আছে আব্বা আগের কাহিনী সব যাই না গেছে আজকে গেলে আমার একদম মাইরে ফেলাইবো ভাই আরে রাখ তোর আব্বা টের পাইবে নাকি চল তোর আব্বা মা তো ঘুমায় পড়ছে না না ভাই আমি পারবো না তুই আয় পড় তাছাড়া সলিম রে এমনিতে গরিব মানুষ ওগো ডাব খাওয়াটা ঠিক হইব না আরে রাখ তোর গরিব মানুষ সলিমরা গরিব হইতে পারে কিন্তু ডাব তো আর গরিব না চল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আল্লাহ নেম্বর ওইছে অনেক করছে ঠিক আছে হ্যাঁ ভালো করে কাট আবার হাত কাটিস না দাস না হিন্দি ফিল্মে কিরম গ্লাসে বাড়ি গাড়ি মারে দে চেয়ারস করো চেয়ারস এখানে 1 2 3 বাবা আমার আঙ্গুলে চিপা দিছিস তুই আচ্ছা খা তুই মরস খালি দে খা কিরে সোহাগ এখন তোর কেমন লাগতেছে দোস্ত অনেক মজা খাইতে জিও না তুই তো আইতেছিলি না কিরে আমি তো আইতে চাই না আমার আব্বার ভয় আরে গাধা আব্বার ভয়ে ঘরে বসে থাকলে কি এরকম স্বাদের ডাব খাইতে পারবি হ্যাঁ আরাম কথা খা একটু মুখ ধুই দোস্ত দোস্ত আমি আর পারতাছি না
তো ব্যাট ফাটবো আর কতক্ষণ খেলে ঘরে ভাই চলতেছে না তাই তো এত রাইতে ওরা কি করে ওই ক্যাম ঘুমতো কিছু চুরি করছে নাকি যদি ওরা চুরি করিয়া থাকে তাহলে বেটা করে এমন মার দিমু চল দে এক গ্লাস পানি দে তো বাবা। খারাপ বাজান দিতাছি এই না বাজান তোমার কি খুব খারাপ লাগতেছে বাজান? হরে বাজান, আমি মনে হয় আর বাঁচব না রে। না 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 এই কথা কেউ না আব্বা, কাল তোমার আমি বড় ডাক্তার দেখাবো। বাজান রে, আজ 3 দিন আমি কামে যাইতে পারি নাই, ঘরে চাল কেনার টাকাও নাই, তুই ডাক্তার দেখাবি কোথেকে? আমাকে নারিকল গাছে 4-5 কান্দি ডাব আছে, সেগুলো বেচলে মেলা টাকা পাওয়া যাইব, 400-500 টাকার মতন। হেডি দিয়ে তোমার আমি বড় ডাক্তার দেখাবো। দেখ তুই যদি পারস। আমি তো করে আগে কইছিলাম সলিমরা গরিব মানুষ, ওগুটা খাওয়া ঠিক হইব না। এখন কি হইব বেচারা? ও ঠিকই কইছস, এখন সলিম তার বাবারে কি দিয়ে চিকিৎসা করাইবো? কালকে সকালে সলিম গোর বাড়িতে গিয়া সলিমের বাপরে 400 টাকা দিয়ে আইতে হইব। দেখ দোস্ত, আমরা এতদিন যা করছি সব ভুল করছি। দেখ আমার কারণে কত মানুষ কষ্ট পাইছে, শেষ পর্যন্ত আমরা স্যারের মাথা পর্যন্ত ফাটাইছি। চল দোস্ত, আমরা স্যার আর হাসানের কাছে গিয়ে মাপ চাই। না দোস্ত, এত কিছু করার কি দরকার? তার চেয়ে আমরা সলিমরে 400-500 টাকা দিয়ে দিই। কি কস ফন্টু? তুই ঠিকই কইছস সোহাগ, আমরা আসলে এতদিন যা করছি সবই খারাপ কাজ। এতদিন আমরা বুঝলাম কেন মানুষ আমগরে খারাপ কয়, আর ওই কেন হাসানের সবাই ভালো কয়। আচ্ছা দোস্ত, আমরা কি হাসানের মতো হইতে পারি না? চল দোস্ত, আমরা 4 জন হাসানের মতো হয়ে যাই। চল কাল সকালে আমরা হাসান আর স্যারের কাছে ক্ষমা চামু, হাসানের মতো নিয়মিত স্কুলে যাবো, তাইলেই দেখবি হ্যাঁ আমগরে আর কেউ খারাপ কইব না, হাসানের মতো সবাই আমগরে ভালো কইব। তাইলে চল আমরা সবাই আজকে যাই। হ্যাঁ চল। আর রাজন চল। ওদের পেছনে ফেলে আসা অন্ধকার, সামনে উজ্জ্বল আলোর হাতছানি। সে আলোয় ওরা আলোকিত হবে, আলোকিত করবে বিশ্বকে। অ্যাকশন। দোস্ত যাইতাছে, কোন দিশে আইতাছে?
বলে কি না অথবা তার উপর রাগ করতেন না। শোনো, কি ব্যাপার, আমার তুই এখনো এই ক্লাসে রয়ে গেলি। আমি নিজে দেখলাম বল বেল লিস্টে ছিল। এই দেখতো কি বল লিস্টে মেরেছিল। ওই ও কইতাছে না কি জানি। আমি তোকে দেখ। আরে রাখেন আপনার এই ব্যাটদের ধারণা প্লিজ। এখন দেখছেন ফেরেশতা লাহান। চল রুমেল ভাই দোকানে গিয়া বিসিডি দেই। আরে নতুন ফিল্ম আসছে ফাটাফাটি। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন।